আপনি কি প্রাণপণে কাউকে ভালোবাসেন, তাকে পেতে চাইছেন, কিন্তু সেই ব্যক্তি এতই জিদি যে আপনি কিছুতেই তার মন গলাতে পারছেন না। আপনার সন্তান আপনার যে সুপরামর্শ সেটা ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে। আপনি বুঝতে পারছেন ক্ষতিকর, কিন্তু কিছু করতে পারছেন না। আপনার স্বামী বা স্ত্রী আপনার বশে নেই, সে অন্য কোথাও গোত্তা মেরে পড়ে রয়েছে। এমন কোন লোক যে কিনা আপনার বশে চলে এলে আপনার কোনো একটা কাজ উদ্ধার হয়ে যাবে, কিন্তু সেই ব্যক্তি কিছুতেই আপনাকে পাত্তা দিচ্ছে না। এই কারণগুলোর কোনো একটা যদি আপনার হয়, তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ আজকের ভিডিওতে আমি তন্ত্রের একটা দুষ্প্রাপ্য টোটকা আপনাদের বলে দেব, যেটা আপনারা যদি ঠিক ভাবে করতে পারেন তাহলে 100% ফল আপনারা নিশ্চিত পাবেন। আপনি যাকে পেতে চাইছেন তাকে পেতে পারেন, আপনার সন্তান আপনার কথা শুনতে পারে, আপনার স্বামী বা স্ত্রী যে অন্য কোথাও চলে গেছে সে আপনার কাছে ফিরে আসতে পারে, বা সেই ব্যক্তি যে বসে এলে আপনার কার্য উদ্ধার হয়ে যাবে সেই ব্যক্তিও কিন্তু আপনার বসে আসতে পারে। এর জন্য আপনাকে ভিডিওটা শুধু মন দিয়ে দেখতে হবে, আর যেই কাজ আমি বলবো আপনাকে সেটা ঠিকভাবে করতে হবে। নমস্কার, আমি আচার্য অরূপ দি ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন, আর যারা নতুন দেখছেন ভিডিওটা তারাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দেবেন, যাতে আপনার দ্বারাও প্রচুর মানুষের উপকার হতে পারে। আর ভিডিও সংক্রান্ত যদি কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখে দেবেন, আমি কিন্তু আপনাদের নিশ্চয়ই উত্তর দেব। ভিডিও সংক্রান্ত কিছু জানার জন্য কিন্তু আপনারা ফোন করবেন না, এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল। চলুন তাহলে দেরি না করে আমরা এই দুষ্প্রাপ্য টোটকাটার ব্যাপারে জেনে নিই। আজকে আপনাদের যে টোটকাটা বলবো না সেটা একদম জল ভাতের মতো। এই টোটকাটা করতে আপনাদের কোনো কষ্ট হবে না, আর আপনারা 101% গ্যারান্টি সমেত ফল পাবেন। শুধু একটু ধৈর্য রাখবেন। আজকের টোটকাটা মূলত মুসলিম তন্ত্রের একটা টোটকা। আমার যারা মুসলিম ভাই বোন দর্শক রয়েছেন তারা অনেক সময় অভিযোগ করেন যে আপনি আমাদের জন্য কিছু বলেন না। আসলে আমাদের জন্য বলে কিছু হয় না, সব টোটকাই সবাই করতে পারে। যেমন আজকের টোটকাটা মুসলিম তন্ত্রের হলেও এই টোটকাটা করতে কিন্তু কারোরই কোনো বাধা নেই। যার প্রয়োজন, যার সত্যিকারের প্রয়োজন, সেই এই টোটকাটা করতে পারেন। শুধু কোনো রকম বাজে উদ্দেশ্য মনের মধ্যে রাখবেন না। এই টোটকাটা করার পর দেখবেন যে যেই ব্যক্তি জিদ করে আপনার থেকে দূরে সরে থাকছিল সে একদম ঠান্ডা হয়ে যাবে এবং আপনার কাছেও আসবে এবং আপনাকে আপনার কথা শুনতে এবং আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে উদের কাঠ জোগাড় করতে হবে। এই উদের ব্যাপারে আপনাদের একটু বলে দিই। এই উদ হলো অ্যাকুইলারিয়া গাছের রজনযুক্ত একটা কাঠ। এই কাঠ সাধারণত আমাদের ভারতবর্ষের মধ্যে নর্থ ইস্টে পাওয়া যায়, আর এছাড়া বাইরে অন্যান্য জায়গায় পাওয়া যায়। এই কাঠ এতটাই মূল্যবান এবং এর নিজস্ব যে গন্ধ, নিজস্ব যে সুবাস, সেটা এতটাই স্বর্গীয় যে সারা পৃথিবী জুড়ে যে উচ্চ মূল্যের যেই দাম আমরা দিতে পারবো না, মানে ভাবতেই পারবো না, সেই দামের যে আতর বা পারফিউম তৈরি করা হয় তার মধ্যে এই আতর মানে এই উদের কাঠ ব্যবহার করা হয়। আর এই উদের কাঠের যে গন্ধ বা সুবাস সেটা জিন্নাতদের ভীষণ প্রিয়, তারা পাগলের মতো এই গন্ধটা তাদের কাছে প্রিয়। আপনারা আরব্য রজনীতে জিনের গল্প শুনেছেন, সেই জিন্নাতরা এই গন্ধের খুশিতে আপনার জন্য সবকিছু করে দিতে পারে। এর জন্য যে নির্দিষ্ট পদ্ধতি, যে নির্দিষ্ট নিয়ম, সেটা আপনাকে জানতে হবে। এই জিন বা জিন্নাতদের আমল করার জন্য বা দোয়া বা মন্ত্র পড়বার জন্য সবার আগে
আপনাকে স্নান করে শুদ্ধ হয়ে নিতে হবে, তারপর শুদ্ধ বস্ত্র পরে নিতে হবে। এই কাজের ক্ষেত্রে শুদ্ধতা একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। আপনি শুদ্ধ হয়ে তারপর এই যে উদের কাঠ সেটাকে জ্বালিয়ে আপনাকে বসতে হবে। বসার পর আপনি আপনার চারপাশে গোল করে একটা সুরক্ষা বৃত্ত আপনাকে আঁকতে হবে এবং তৈরি করতে হবে। করার পর যে নির্দিষ্ট যে মন্ত্র সেটা আপনাকে জপ করতে হবে। যাই হোক, এবার এই টোটকাটার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা আপনি বুঝে নিন। এই টোটকাটা করার জন্য আপনাকে যে উদের কাঠ কিনতে হবে বা জোগাড় করতে হবে সেটা হচ্ছে 5 গ্রাম, অর্থাৎ 5 গ্রাম মতো একটা উদের কাঠের টুকরো আর আপনাকে নিতে হবে। একজন ব্যক্তির জন্য এই 5 গ্রাম কাঠ যথেষ্ট। এই 5 গ্রামই যদি আপনার কাছে থাকে তাহলেই মনে হবে যে আপনার গায়ে কে যেন একটা পুরো আতরের ড্রাম ঢেলে দিয়েছে। যাই হোক না কেন, এবার এই যেই ব্যক্তির জন্য আপনি এই কাজটা করছেন সেই ব্যক্তি আপনার কাছে থাক বা সেই ব্যক্তি আপনার থেকে দূরে থাক, এমনকি সে যদি বিদেশেও থাকে তাহলেও কিন্তু আপনার কাজ একদম 100% হবে। তফাৎ শুধু হবে সময়ের, মানে দূরত্ব অনুযায়ী সময়টা কম বা বেশি হবে। এবার যেই ব্যক্তির জন্য আপনি এই কাজটা করছেন, আচ্ছা তার আগে আর একটা কথা বলি, এই যে কাঠ আপনি 5 গ্রাম কিনবেন উদের কাঠ, এই উদের কাঠ যেন একদম আসল হয়, একদম আসল, মানে অরিজিনাল হতে হবে। যদি অরিজিনাল না হয় তাহলে কিন্তু এই কাজটা একদমই হবে না। অনেক সময় কি হয়, বাবলা কাঠ বা অন্যান্য কোনো কাঠ এই উদের কাঠ বলে বিক্রি করে দেয়। আপনাকে কিন্তু সেটা খুব ভালো করে দেখে নিতে হবে। এই উদের কাঠ অরিজিনাল না হলে কিন্তু কাজ হবে না। যাই হোক, আপনি আপ্রাণ চেষ্টা করবেন যে অরিজিনাল উদের কাঠ যাতে আপনি পান। এবার সেই উদের কাঠ আপনি যখন জোগাড় করে ফেললেন, তারপর যেই ব্যক্তির জন্য আপনি এই কাজটা করবেন সেই ব্যক্তির একটা কাপড়ের টুকরো, অথবা যদি কাপড়ের টুকরো অসুবিধা হয় তাহলে আপনি সেই ব্যক্তির একটা ফটো, দুটোর মধ্যে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। এই ফটো হোক বা কাপড়ের টুকরো হোক, ওই যে 5 ইঞ্চি উদের কাঠের টুকরোটা আপনি নিচ্ছেন তার সঙ্গে আপনাকে এরকম করে ভালো করে পেঁচিয়ে বেঁধে দিতে হবে, ঠিক আছে? আর যদি আপনি ফটো ব্যবহার না করে সেই ব্যক্তির ব্যবহার করা কাপড়ের টুকরো ব্যবহার করেন, তাহলে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে সেই কাপড়ের টুকরোটা যেন আধোয়া হয়। মানে সেই ব্যক্তি সেই কাপড়টাকে ব্যবহার করার পর খুলে রেখেছে, খুলে রাখার পর সেই কাপড়টাকে কিন্তু আর ধোয়া বা পরিষ্কার করা হয়নি, কাপড়টা আধোয়াই আছে। এই আধোয়া কাপড়টাই কিন্তু এই আধোয়া অপরিষ্কার কাপড়টাই কিন্তু আপনার লাগবে। এবার যদি সেটা জোগাড় করতে আপনার কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনি সেই ব্যক্তির ফটো ওই কার্ডটার সঙ্গে বেঁধে দিতে পারেন। এবার যেটাই আপনি করুন না কেন, কাপড়ের টুকরোই করুন বা ফটোই করুন, যখন সেটা আপনার কাঠের সঙ্গে বাঁধা হয়ে যাবে তারপর আপনাকে একটা মন্ত্র জপ করতে হবে। সেই মন্ত্রটা কিন্তু আপনাকে 700 বার জপ করতে হবে। 700 বার মানে 700 টাইমস, ঠিক আছে? সেই 700 বার মন্ত্রটাকে জপ করতে হবে। এই মন্ত্রটা আমি আপনাদের জন্য ভিডিওর একদম শেষে লিখে দিয়েছি। এবং এই মন্ত্রটা, আরেকটা কথা সেটা হচ্ছে, এই মন্ত্রটা জপ করার আগে আপনি মন্ত্রটাকে খুব ভালো করে মুখস্থ করে নেবেন। কারণ দেখে দেখে যদি আপনি মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু আপনার কাজটা না মানে ব্রেক ব্রেক হয়ে যাবে, মানে কনসেন্ট্রেশন ব্রেক হবে। হ্যাঁ, ঠিকভাবে কাজটা হবে না। সেই জন্য মুখস্থটা অবশ্যই করে নেবেন। ছোট্ট 2 লাইনের একটা মন্ত্র, আপনি 4 বার পড়লেই আপনার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? মুখস্থ করে নেবেন, তাহলে আপনার কনসেন্ট্রেশনটা একদম ঠিক থাকবে এবং আপনার কাজটাও ভীষণ ভালো হবে এবং আপনি কাজের রেজাল্ট অবশ্যই পাবেন।
ঠিক আছে। এবার যখন আপনার মন্ত্রটা জপ করা হয়ে যাবে 700 বার, তারপর আপনি সেই কাঠের টুকরোটাকে নিয়ে বাড়ির থেকে দূরে কোনো একটা গাছের ওপর, গাছের ডালে আপনি সেটাকে বেঁধে দেবেন। গাছ যত বড় হবে, যত ছড়ানো হবে, তত ভালো। ঠিক আছে, ওঠার চেষ্টা করবেন, বা আপনার হাতের কাছে যেই ডালটা পাবেন সেই ডালে আপনি বেঁধে দেবেন। শুধু একটা কথা মনে রাখবেন, সেই কাঠের টুকরোটাকে এমন ভাবে ঝুলিয়ে বাঁধবেন যাতে হাওয়া যখন দেবে তখন ওই কাঠের টুকরোটা যেন এরকম ভাবে দোলে, উইনচাম যেরকম দোলে না, সেরকম যেন দোলে। এবার এই গাছটা আপনার বাড়ির ছাদেও হতে পারে। অনেক সময় দেখবেন বাড়ির ছাদের পাশেই লম্বা গাছ হাত বাড়ালেই পাওয়া যায়। যদি আপনার সেই সুবিধা থাকে, আপনার বাড়ির ছাদের পাশে সেই ধরনের কোনো গাছ থাকে, তাহলে সেই গাছে বাঁধলেও সেম ভাবে আপনার ঠিক সেম কাজ হবে, আপনি আপনি 100% কাজ পাবেন। যখন আপনার এই কাঠের টুকরোটাকে গাছের মধ্যে বাঁধা হয়ে যাবে, তখনই আপনার কাজ শেষ। এইটুকু কাজই শুধু আপনাকে করতে হবে। এইটুকু কাজ করলেই আপনার কাজ শেষ, আপনার আর কোনো কাজ নেই। এবার এই সুগন্ধের আকর্ষণে আশপাশের যে জিন জিন্নাতরা আছে তারা আসবে, যাদেরকে আপনি চোখে দেখতে পান না। এই জিন জিন্নাতদের একটা বড় গুণ হচ্ছে যে কেউ যদি এদের জন্য কিছু করে, তাহলে এরা তার জন্য একদম দিল খুলে করে। যাই হোক, এবার এসে ওরা যখন দেখবে যে কে এবং কিসের জন্য এটা বেঁধে রেখেছে, এবার আপনি যে মন্ত্রটা 700 বার পাঠ করেছেন, ঠিক আছে, সেই মন্ত্রটার মধ্যেই আপনি কিন্তু আপনার কি উদ্দেশ্য সেটা বলে দিচ্ছেন। আপনি তার উদ্দেশ্যে, মানে সেই জিন জিন্নাতের উদ্দেশ্যে তার কি কাজ সেটা আপনি জানিয়ে দিয়েছেন। সেই কারণে এই মন্ত্রটা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করে পাঠ করাটা ভীষণ জরুরি, এবং মন দিয়ে পাঠ করাটা, একদম কনসেন্ট্রেট করে পাঠ করাটা ভীষণ জরুরি। এই ভীষণ জরুরি, ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ এই কাজের। হ্যাঁ, তো কেননা আপনি মন্ত্রের মধ্যেই সবকিছু বলছেন। যাই হোক, এবার কোনো জিন জিন্না যখন সেই আপনার কাঠের টুকরোটা খুলে দেখবে, এবং তখন সে সেটা বুঝে যাবে যে তার উদ্দেশ্যে কি আদেশ রয়েছে, এবং সঙ্গে সঙ্গে সে কিন্তু আপনার কাজে লেগে যাবে, এবং আপনি 5-7 দিনের মধ্যে আপনি আপনার কাজ পেয়ে যাবেন। এই কাজটা এতটাই সফল একটা টোটকা, যেটা যেটার সফলতা সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনি 101% সফল হবেনই। যদি কোনো প্রয়োজন হয়, প্রয়োজন মনে করেন, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।